একটা ঘুরবেন, কোনো কাজ বুঝবেন না। সো এর আগে মানে কাজ শুরু করার আগে আপনাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি এই ক্যাম্পেইনটা এই কারণে সাজাচ্ছি। এখন কি লক্ষ্য হতে পারে? ধরেন আমরা আজকে অ্যাওয়ারনেস থেকে শুরু করি। হ্যাঁ, অ্যাওয়ারনেস দিয়ে কি শুরু করব? ধরেন আমি আমার ব্র্যান্ডের প্রচারণা চাচ্ছি। এখন কি কি মাধ্যমে প্রচারণাটা চাচ্ছি সেটা আগেই আমাদের একটু ভাইবা নিতে হবে। ধরেন আপনি আপনার ব্র্যান্ডের যদি প্রচারণা করতে চান, হ্যাঁ, এই যে আপনি কি জানি আর নাম ভুলে যাই, আব্দুল আহাদ ভাই, আপনি যদি আপনার ব্র্যান্ডের প্রচারণা আজকে করতে চান তাহলে আপনি কি কন্টেন্ট রান করবেন, কি ধরনের কন্টেন্ট দিবেন? অথবা ধরেন সেটা কি ভিডিও কন্টেন্ট হবে নাকি কোনো ইমেজ হবে? বলেন আপনার যেটা মনে চায় সেটাই। ধরেন আপনি আমাকে কন্টেন্ট দিচ্ছেন আর কি, সো কি কন্টেন্ট দিবেন, ভিডিও নাকি ইমেজ? আপনার কাছে কি আছে? এখনো তৈরি হয় নাই, বাট আপনি বলেন যে হ্যাঁ আমার একটা ভিডিও আছে, আপনি ওইটাকে কি করে দেন, মানে অ্যাওয়ারনেস করে দেন, তাই না? এটাই হইতে পারে। একজন বায়ার আমাকে কি বলতে পারে, বা সরি একজন ক্লায়েন্ট আমাকে কি বলতে পারে, যে আমার একটা ভিডিও আছে, এটা আমি আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করতে চাচ্ছি। সো আপনি এক কাজ করেন, এই ভিডিওটার মধ্যে আমি এমন কিছু কথা বলছি যে যেটা মানুষ দেখলে সে আমার ব্র্যান্ড সম্পর্কে মনে রাখবে। অথবা এরকম কন্টেন্ট বানানোই তো উচিত, তাই না? যে এই কন্টেন্টটা কেউ যদি পুরোটুক দেখে, অথবা এই কন্টেন্টটা যদি 15 সেকেন্ড দেখে, ওই 15 সেকেন্ডে আমি এমন কোনো মেসেজ দিয়ে দিছি যেটা সে শুনলে আমার ব্র্যান্ডটাকে সে মনে রাখবে, তাই না? এরকমই তো বানানো উচিত না প্রত্যেকটা কোম্পানির? মাথায় মানে ঢুকে নাই মনে হয় আমার কথাটা। আপনি যদি একজন ব্র্যান্ডের মালিক হইতেন এবং আপনার যদি অ্যাওয়ারনেস করানো দরকার, আপনার ব্র্যান্ডটাকে কেউ চিনে না, সো আপনার কি আপনার উচিত যে আপনি এমন একটা ভিডিও বানাবেন যে ভিডিওটা দেখলে মানুষের মনে গেঁথে যাবে, তাই না? এখন মানুষের মনে গেঁথে যাওয়ার আগে আপনার ওই ভিডিও শুরুতে যদি এমন কিছু না থাকে, ধরেন আপনি কোনো হুকিং দিতে পারলেন না। হুক মানে কি? হুক মানে কি আমরা জানি? ভিডিওর হুক, হুক মানে হলো প্রথম 3 সেকেন্ড, ভিডিওর প্রথম 3 সেকেন্ড এমন কিছু রাখা যেটা দেখলেই মানুষ বলবে এটা তো আমার দেখা লাগবে। যেমন ধরেন আমি যদি বলি যে আপনার বাচ্চাকে আপনি বিষ খাওয়াচ্ছেন না তো, এটা যখন বলবো মানুষ স্ক্রল করতেছে, ঠাস করে কি করবে? থেমে যাবে। ফেসবুক মার্কেটিং এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষকে স্ক্রল করা থামাইতে হবে আপনার ভিডিও দিয়ে। সো কারণ মানুষের তো ধৈর্য ক্ষমতা নাই, স্ক্রল তো করতেই আছে করতেই আছে। সো আপনি শুরুতে এমন কিছু বললেন যে মানুষ থেমে যাবে, এবং থামার পরে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার এমন কিছু তাকে বলাইতে হবে, মানে বলতে হবে আপনার ভিডিওতে, যাতে করে সে কি হয়, মানে আরো শোনার জন্য স্টে করে। প্রথমে তো হুক বললেন যে আপনার বাচ্চাকে আপনি বিষ খাওয়াচ্ছেন না তো, এরপর আপনি ইনফরমেশন দিলেন যে বাজারে যে সমস্ত অস্বাস্থ্যকর খাবার আছে সেগুলোর অধিকাংশই এই এই সমস্যা। এরপরে আপনি আপনার সলিউশন দেখাইলেন যে হ্যাঁ আমার কাছে আছে এরকম একটা প্রোডাক্ট যেটা বাচ্চাদের জন্য উপকারী, যেটা মানে একবারে অর্গানিক প্রোডাক্ট। সো এই ধরনের ভিডিওই তো আমরা করতে চাই, তাই না? এবং আমরা চাই আমাদের ভিডিওটা কি করুক, মানুষ দেখুক। এবং ফেসবুককে সেই জন্য আমরা কি করতে চাই, মানে ফেসবুকে সেই জন্য আমরা টাকা দিব, এবং ফেসবুকে বলবো যে আমার ভিডিওটা যাতে মানুষ অন্তত 15 সেকেন্ড দেখে, এটা আমার আজকের গোল। আমি গোল সিলেক্ট করে দিলাম আপনাদের জন্য। সো সেইটা করার জন্য আমরা কি কি করতে পারি এখন দেখব। যে আমি যদি একটা ভিডিও অ্যাওয়ারনেসের জন্য ছাড়ি ফেসবুকের মধ্যে, তাহলে আমি এইখানে কি কি অপটিমাইজেশন করব যাতে করে আমার ভিডিওটা অন্তত মানুষ 15 সেকেন্ড দেখে। বুঝতে পারছেন আমার প্রশ্নটা? ওকে, এইবার আগাই আমরা সামনে। সো অ্যাওয়ারনেস আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা চলে যাব কন্টিনিউতে, যেহেতু আমাদের উদ্দেশ্য অ্যাওয়ার করা মানুষকে, জাস্ট আমাদের আমরা যে আসি, আমাদের ব্র্যান্ড যে আছে এটা মানুষকে জানানো। সো শুরুতে দেখেন এখানে 3টা লেভেল আমাদের সামনে চলে আসছে: ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল এবং অ্যাড লেভেল। এবং শুরুতে যে লেখাটা আছে এটা মানে মডিফাই হয় সব সময় আর কি। সো এটা বাদ দিলেও চলবে, আপনারা জাস্ট এই 3টা লেখা খেয়াল করবেন, বা 3টা লেভেলকে খেয়াল করবেন। একটা হলো ক্যাম্পেইন লেভেল, একটা হলো অ্যাডসেট লেভেল, এবং একটা হলো কি অ্যাড লেভেল। অ্যাড লেভেল, এই যে এই লাস্টের লেখাটুকু খেয়াল করবে। এর আগে এই 3টা জিনিস কোথাও দেখছেন, মনে পড়ে কি? হ্যাঁ, এই যে দেখেন এইখানেই দেখছেন ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল এবং কি অ্যাড লেভেল। সো এই তিনটাকেই এইখানে আবার শো করতেছে। এখন মাথায় রাখবেন একটা ক্যাম্পেইন যখন কেউ ক্রিয়েট করে তাহলে অটোমেটিকলি সেই ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট ক্রিয়েট হয়ে যায়, এবং সেই একটা অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড ক্রিয়েট হয়ে যায়। বুঝতে পারছেন কোনটার প্যাটে কোনটা?
ক্যাম্পেইন যখন ক্রিয়েট করছেন, ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট ক্রিয়েট হয়ে গেছে, এবং একটা অ্যাড সেট যখন ক্রিয়েট হয়ে যায় তখন সেটার আন্ডারে আবার কি হয়, একটা অ্যাড ক্রিয়েট হয়ে যায়। আমি চাইলে এই ক্যাম্পেইনের আন্ডারে আরো একাধিক অ্যাড সেট তৈরি করতে পারি। আচ্ছা, ওইটা একটু অ্যাডভান্স জিনিস, ওইটা আমরা পরে দেখবো। আপাতত ধরেই নেন যে আমরা একটা স্ট্রাকচার শিখতেছি, যেটার প্রথমে থাকে ক্যাম্পেইন, এরপরে থাকে অ্যাড সেট, এরপরে থাকে অ্যাড। সো হ্যাঁ, এই এই প্রশ্নই তো উত্তর দিচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডমিন। আচ্ছা, অ্যাড সেট এবং অ্যাডের মধ্যে পার্থক্য কি? ও আচ্ছা, ক্যাম্পেইন আর অ্যাডের মধ্যে পার্থক্য কি? ক্যাম্পেইন হলো ওভারঅল সব বিষয়, আর অ্যাড হলো জাস্ট কন্টেন্ট, আপনি যেটা মানুষের সামনে পৌঁছাচ্ছেন। আর ক্যাম্পেইন হলো কি, আপনার উদ্দেশ্য, আপনি কত বাজেট রাখতে চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন ফেসবুকের কাছ থেকে। হ্যাঁ, এরপরে ক্যাম্পেইনের মধ্যে অত বেশি কিছু নাই, কিন্তু সবথেকে বেশি অপশন হলো অ্যাডসেটের মধ্যে আমাদের। হ্যাঁ, অ্যাডসেটে কি থাকে? অ্যাডসেটে থাকে হলো কার কাছে আমি অ্যাড পৌঁছাইতে চাচ্ছি, কতদিন আমার অ্যাড চলবে, কোন কোন ডিভাইসে আমার অ্যাড চলবে, এই সব কিছু থাকে হলো অ্যাডসেটে। আর অ্যাডের মধ্যে কি থাকে? জাস্ট আপনি ইমেজ দিবেন নাকি ভিডিও দিবেন, এই জিনিসটা থাকে হলো কি অ্যাডের মধ্যে। তার মানে ফুল প্যাকেজিং হলো এই যে ক্যাম্পেইন। আর জাস্ট ক্যাম্পেইনের মধ্যে একটা অংশ কি, অ্যাডভার্টাইজিং বা অ্যাড। মার্কেটিং কি? মার্কেটিং হলো ওভারঅল সব বিষয়। আর মার্কেটিং এর মধ্যে একটা ছোট বিষয় হলো কি, ফেসবুক মার্কেটিং। বিষয়টা এরকম, বুঝছেন? আচ্ছা, এরপরে আসেন ক্যাম্পেইন লেভেলে কি কি আছে আমরা একটু দেখবো এখন। হ্যাঁ, ক্যাম্পেইন লেভেলে এই জিনিসটা আপনাদের কাছে অগোছানো লাগতে পারে যে ফেসবুক এইভাবেই রাখছে, সেই আদিম যুগ থেকে আর কি, এটাকে কোনো আপডেট করে নাই। ফেসবুকের অ্যাডের ড্যাশবোর্ডটা এইরকমই দেখতে, ঠিকই আছে। আচ্ছা, তাইলে তো আলহামদুলিল্লাহ, তাইলে ভালো। দেখেন, অনেকের কাছে কনফিউশন লাগে যে এত লেখা কিসের জন্য। আসলে লেখা কি, এগুলো এক একটা সেকশন। সেকশনটাকে একটু সাইকোলজিক্যালি আপনাদের ধরায় দিই, তাহলে বুঝতে সহজ হবে। যেমন ধরেন এই সেকশনটা এখানে শুরু হয়েছে, এই সাদা জায়গায় শেষ হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে কালারটা, তাই না? অনেকে গুলায় ফেলে আর কি, একসাথে এত অপশন দেখলে মনে করে যে সবই মনে হয় একই। আসলে সব এক না, এটা একটা আলাদা সেকশন। এবং আলাদা সেকশন চেনার সহজ উপায় হলো এই যে দেখেন একটা টিক চিহ্ন আছে, এই গ্রিন টিক চিহ্নটা যেখানে আছে মনে করবেন নতুন একটা সেকশন এখানে শুরু হয়ে গেছে। বুঝতে পারছি? সেকশন মানে আলাদা কোনো জিনিস, আলাদা বক্সের মতো। তো এবার আসেন, প্রথম যে সেকশনটা সেটাকে কি বলতেছে? কি বলতেছে এখানে? ক্যাম্পেইন নেম, মানে আপনাকে ক্যাম্পেইনের একটা নাম দিতে বলতেছে। আচ্ছা, নাম দিতে বলতেছে কেন? এখানে তো অলরেডি একটা নাম আছে, তাই না? এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। নামটা দেওয়ার উদ্দেশ্য হলো যখন আপনি মিডিয়া বায়ারের কাজ করবেন তখন অনেক অ্যাড দিতে হবে, অথবা আপনার নিজের বিজনেসের জন্য অনেক অ্যাড দিতে হবে। তো তখন কোন অ্যাডের মানে কোন ক্যাম্পেইন কিসের জন্য তৈরি করছেন আপনি নিজেও ভুলে যাবেন। তো সেই জন্য এমন ভাবে নামটা দেয়া এইখানে, যাতে করে আপনি বুঝতে পারেন যে এই ক্যাম্পেইনটা কেন তৈরি করছিলেন। বুঝতে পারছি আমি বিষয়টা? যেমন ধরেন আমি এই ক্যাম্পেইনটা তৈরি করতেছি যে সিরাত সিরাত পেজের নাম ধরেন আমার এক একজনের এক এক কোড থাকে কিন্তু আবার। হ্যাঁ, এক একজন এক এক কোড দেখলে বুঝতে পারে, এক একজনের লেখার ধরন এক এক রকম। ধরেন আপনি পাখি দিয়ে আপনি অনেক কিছু বুঝেন, আমি কিন্তু আবার অত কিছু বুঝি না। ধরেন পাখি বলতে আপনি আপনার মানে প্রিয় মানুষকে বুঝাইতে পারেন, বাট আমি পাখি বলতে ধরেন অন্য কিছু বুঝি। সো সেই কোড আপনার মাথাও থাকতে পারে। যেমন আমি সিরাত দিয়ে এই সিরাত কথাটা শুরুতে লিখলাম কিসের জন্য? যখন আমি কোনো পেজের জন্য মার্কেটিং করি তখন পেজের নামটা আমি শুরুতে লিখে রাখি। আমি কিন্তু লিখি নাই যে পেজ নেম সিরাত, আমি জাস্ট লিখে রাখছি কি, সিরাত। এরপরে ধরেন আমি একটা এরকম লম্বা দাগ দিই, লম্বা দাগ দিয়ে ধরেন লিখি ক্যাম্প ফর অ্যাওয়ারনেস। হ্যাঁ, অ্যাওয়ারনেস। আমি মানে এটা কি বুঝাইলাম, যে সিরাত পেজের জন্য একটা ক্যাম্পেইন করতেছি যেটার উদ্দেশ্য হলো কি আমার অ্যাওয়ারনেস। আপনি চাইলে এখানে আরো মডিফাই করতে পারেন, যেমন একটা সুন্দর স্ট্রাকচার হলো যে আপনি তারিখটা দিয়ে দিবেন। তারিখটা দিলে একটু সুবিধা আছে, আপনি বুঝতে পারবেন যে কত তারিখে এই ক্যাম্পেইনটা লঞ্চ করছিলেন। হ্যাঁ, এক ঝলকে দেখতে পারবেন। আচ্ছা, এগুলা কোথায় দেখতে পারবেন? এই যে দেখেন, আমরা যখন কোনো অ্যাড রান করি তখন জিনিসগুলো এইভাবে আমাদের সামনে শো করে। এই যে দেখেন এখানে কত ক্যাম্পেইন আছে, এই যে দেখেন এই ক্যাম্পেইনের নামগুলা। আচ্ছা, এগুলো কিন্তু ক্যাম্পেইন না, ওইগুলো অ্যাড ছিল। এই যে এগুলো হলো ক্যাম্পেইন।
এই যে দেখেন প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা একটু তারিখ দিয়ে আমরা নামগুলা লিখি, যাতে করে বুঝতে পারি যে এটা কেন তৈরি করছিলাম, কত তারিখে তৈরি করছিলাম। সো এই জিনিসটা জাস্ট বোঝার জন্য আমরা নামটা দিয়ে থাকি। ওকে, এরপরে আসেন, আমরা নামটা সুন্দরভাবে দিলাম। এরপরে আরেকটা নতুন সেকশন শুরু হয়েছে, যেখানে লেখা ক্যাম্পেইন ডিটেলস। এবং ডিটেলস এর মধ্যে কি আছে? বাইং টাইপ, ওই যে শুরুতে যেটা আপনারা দেখছেন, বাইং টাইপ অপশন বা রিজার্ভেশন দেওয়া যায়, এখানে আমরা অপশনই রাখবো। এবং ক্যাম্পেইন অবজেক্টিভ, এই প্রশ্নটা আবার আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনার ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি। সো আমরা যেটা দিয়েছিলাম শুরুতে সেটাই রাখবো। আমাদের উদ্দেশ্য কি ছিল? অ্যাওয়ারনেসই থাকলো। ওকে, এরপরে যদি একটু নিচে আসেন, নতুন একটা অপশন যোগ হয়েছে, এটা একেবারে নতুন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। মানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি এই ক্যাম্পেইনের একটা লিমিটেশন রাখবেন কিনা, যে $100 $200 এরপরে আমার এই ক্যাম্পেইনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর চলবে না, এরকম যদি কিছু করতে চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন। বাট এটা আমরা কখনো ইউজ করি না, আমরা অন্য জায়গা থেকে ক্যাম্পেইনগুলোকে বন্ধ করি, এখান থেকে বন্ধ করি না। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? মানে এই অপশনটা এখনো আমাদের ওইভাবে কাজে লাগে না, সো আপনারাও ইউজ করার দরকার নাই যে আপনি একটা লিমিটেশন দিয়ে দিলেন আপনার ক্যাম্পেইনকে, থাকুক এটা এইভাবেই। লিমিটেশন দেওয়া ভালো, মনে করেন আপনার এই ক্যাম্পেইনটা অনেক ভালো পারফর্ম করলো, কিন্তু আপনি একটা লিমিট দিয়ে রাখছেন, ধরেন আপনি $10 একটা লিমিট দিয়ে রাখছিলেন, অথবা $100, কিন্তু আপনার এই ক্যাম্পেইনটা খুব ভালো পারফরমেন্স করছে, আপনার মনে হচ্ছে যে এটা আরো স্কেল করা দরকার। স্কেল মানে এটাকে বাজেট বাড়ানো দরকার, $1000 $2000 নিয়ে যাওয়া দরকার, তখন কি আপনি এটাকে আর বাড়াইতে পারতেছেন না, তো তখন তো ঝামেলা আপনার জন্য। সো তার মানে আমি এমন কোনো সুযোগই রাখলাম না, আমি নিজের মতো করে যখন ইচ্ছা তখন চালাবো, যখন ইচ্ছা তখন বন্ধ করব, সেটা আরো ভালো না, ফুল কন্ট্রোল থাকা। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা সেকশন শুরু হয়েছে, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। এই অপশনটা অ্যাডভান্স অপশন, এটা আমরা পরে আলোচনা করবো, এখন বললে কিছুই বুঝবেন না আপনারা। সো এটা এইখানে শেষ হয়ে গেছে। এরপরে আরেকটা অপশন আছে এবি টেস্ট, এটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এবি টেস্ট মানে কি, এখানে কেউ জানার কথা, এবি টেস্ট মানে কি? আচ্ছা, ক্যাপশন হোক বা কোনো কন্টেন্ট হোক অথবা কোনো ক্যাম্পেইন হোক, দুইটা ক্যাম্পেইন, দুইটা ক্যাপশন অথবা দুইটা অ্যাডের মধ্যে যখন কম্পেয়ার করতে চাই আমরা যে কোনটা ভালো, তখন এবি টেস্ট ব্যবহার করা হয়। যেমন বলে না যে এক বড় না দুই বড়, হ্যাঁ কি জানি বলে, অমুক ভাইয়ের মন বড়, তাই না? সো সেটাই, এ বড় না বি বড়, এই দুইটার মধ্যে কে বড় সেটা আপনাকে বের করে দেয় এই ফেসবুকের এই অপশনটা। এবং এইখানে কিন্তু টাকা খরচ হয়। হ্যাঁ, এটা যখন আমরা চালু করি আমাদেরকে জিজ্ঞেস করে যে কোনটার সাথে তুমি কম্পেয়ার করতে চাচ্ছ। ধরেন এটা আমাদের একটা ক্যাম্পেইন, আমরা আরেকটা ক্যাম্পেইন করলাম সিরাত বুকের জন্য। সো এই দুইটা ক্যাম্পেইনের মধ্যে কোনটা বেশি ভালো পারফর্ম করবে সেটা আমরা এই এবি টেস্টের মাধ্যমে জানতে পারি। ধরেন দুইটা ভিডিও বানাইছেন একটা প্রোডাক্টের, এই মোবাইলের সেম প্রোডাক্ট, কিন্তু দুই ধরনের ভিডিও বানাইছেন, দুইটা ভিডিও আপনার পছন্দ হচ্ছে, আপনি জানেন না যে কোন ভিডিও মানুষ বেশি পছন্দ করবে, কোন ভিডিওটা আপনার উইনিং অ্যাড হবে, তখন কি করতে পারেন আপনি? এবি টেস্ট করতে পারেন। কিন্তু এটা হলো কি আদিম যুগের সিস্টেম। হ্যাঁ, আমরা সেই অনেক আগে থাকতে দেখে আসতেছি এবি টেস্টের ব্যাপারটা, কিন্তু এখন অ্যান্ড্রোমেডা আরো নতুন আপডেট নিয়ে আসছে, নতুন ভাবে কন্টেন্ট গুলাকে আর কি পরীক্ষা করা যায় যে কোন কন্টেন্টটা আমার ভালো পারফর্ম করবে। তো এরপরে আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ মানে শুনেই মনে হচ্ছে যে স্পেশাল কোনো কিছু, তাই না? সো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এর মধ্যে কি আছে এখানে একটু পড়েন। ডিক্লেয়ার ইফ ইউর অ্যাড আর রিলেটেড টু ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশন অর পলিটিক্স টু হেল্প প্রিভেন্ট অ্যাড রিজেকশন, রিকোয়ারমেন্টস ডিফারেন্ট বাই কান্ট্রি। আচ্ছা, এখানে কি বলছে বুঝতে পারছেন আপনারা? না আমার তর্জমা করে দিতে হবে? এখানে বলতেছে যে আপনি আগে ডিক্লেয়ার করে দেন যে আপনার অ্যাডের মধ্যে যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট থাকে, অথবা যদি সার্ভিস থাকে, ফাইন্যান্সিয়াল সার্ভিস, অথবা যদি এমপ্লয়মেন্ট থাকে, এমপ্লয়মেন্ট মানে কি চাকরি বাকরির যদি অ্যাড দেন, এরপর হলো হাউজিং, হাউজিং মানে কি রিয়েল এস্টেট, সোশ্যাল ইস্যুস অথবা ইলেকশন আর পলিটিক্স, সোশ্যাল ইস্যু হয় না মাঝে মাঝে? আচ্ছা, আর একটু ব্যাখ্যা করি বুঝতে পারবেন। এখানে আরেকটু কথা বলছে যে আপনি যদি এটা না করেন তাহলে কি হবে, আপনার অ্যাড রিজেকশন হতে পারে। সো রিজেকশন যাতে না হয় সেই জন্য আপনাকে এইখান থেকে সিলেক্ট করে দিতে বলতেছে। এবং রিকোয়ারমেন্ট ডিফারেন্ট বাই কান্ট্রিজ, এটা ভিন্ন ভিন্ন কান্ট্রির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। বুঝাইতে পারছি?
এখন এটার মধ্যে কি আছে একটু খেয়াল করেন, এই যে এতক্ষণ যে বক বক করলাম, শুরুতেই দেখেন কি আছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আপনার অ্যাডটা যদি কিসের অ্যাড হয়, অ্যাডস ফর ক্রেডিট কার্ড, আপনার যদি ক্রেডিট কার্ডের অ্যাড হয়, অথবা লং টার্ম ফাইন্যান্সিং, অথবা যদি লং টাইম কোনো ফাইন্যান্সিং এর বিষয় হয়, আমি তো এটা বুঝি না, অ্যাকাউন্টিং এর আপনারা ভালো বুঝবেন লং টার্ম ফাইন্যান্সিং এই জিনিসগুলো কি। চেকিং অ্যান্ড সেভিংস অ্যাকাউন্টস, অথবা যদি আপনি ব্যাংকের হয়ে অ্যাড দেন সেভিংস অ্যাকাউন্ট করার জন্য তাদের ব্যাংকে, তাহলে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। ইনভেস্টমেন্ট সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস অর আদার রিলেটেড ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস, আপনি যদি আপনার অ্যাডটা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এবং দেখেন এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট অ্যাড মানে কি, অ্যাডস ফর জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম অর আদার রিলেটেড অপরচুনিটিস, আপনি যদি এই ধরনের অ্যাড দেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে যে অপশনগুলো দেখাচ্ছি একটাও আপনাদের জীবনে কাজে লাগবে না, একটাও কাজে লাগবে না, তবুও বইলা রাখতেছি যাতে মাথায় থাকে যে হ্যাঁ এরকম কিছু অপশন আছে ফেসবুকের মধ্যে। কারণ আপনি যদি রিয়েল এস্টেটের অ্যাড দিতে চান, ফেসবুকে তো অ্যাড দেওয়া কি, মানে অল্প টাকায় অ্যাড দেওয়া যায় তাই না, কিন্তু আপনি অল্প টাকা দিয়ে এত বড় ইনকাম করে ফেলবেন, ফেসবুকের এটা সহ্য হবে না। সেই জন্য ওকে হাউজিং সিলেক্ট করে দিতে হবে যে আপনি রিয়েল এস্টেটের অ্যাড দিচ্ছেন, তখন আপনাকে ওইভাবেই কি করবে, ওই ধরনের কাস্টমারের কাছে নিয়ে যাবে এবং টাকাও ওই লেভেলের কাটবে। বুঝতে পারছেন? একটা জিনিস কিছুদিন আগে প্রয়োজন হয়েছিল, আমাদের অনেক স্টুডেন্ট ভাইরা নক দিছে যে স্যার ইলেকশনের অ্যাড কিভাবে দিব, অ্যাড দিই আর তো রিজেকশন হয়ে যায়। সো ইলেকশনের অ্যাড দিতে হলে অবশ্যই এটা সিলেক্ট করে দিতে হবে। এবং ইলেকশনের অ্যাড দেওয়ার সময় আপনার প্রোফাইল বা যেই প্রোফাইল থেকে বা যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিচ্ছেন সেটা ওপেন করে দিতে হয়। যেই পেজ থেকে অ্যাড দিবেন ওই পেজটা কার সেটাও ওপেন করে দিতে হয়, কারণ যেই অডিয়েন্স এই অ্যাডটা দেখবে সে যাতে দেখলেই বুঝতে পারে এই অ্যাডের জন্য অমুক ব্যক্তি দায়ী। কারণ এরকম হয় না যে আপনি আরেকজনের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়াইলেন ওই পেজ থেকে ইলেকশনের জন্য, হতে পারে না? বোঝেনি নাই। 2016 সালে রাশিয়া কি করছিল জানেন, ফেসবুকের মাধ্যমে আমেরিকায় ধুমায় অ্যাড চালাইছে, মানে আপনার রাজনৈতিক অ্যাড যেগুলাকে বলে, মানে আমেরিকার মধ্যে একবারে প্রোপাগান্ডা ছড়ায় ফেলছে আমেরিকার ভাষায় আর কি। সো তখন ফেসবুকের এই আইনটা কঠোরভাবে হয়েছে যে ইলেকশন অ্যাড দিতে হইলে অবশ্যই ফেসবুকে জানাই দিতে হবে। ফেসবুক যদি ধরতে পারে যে এটা ইলেকশন অ্যাড, সাথে সাথে ব্যান করে দিবে। ধরতে পারে কি, আপনি অ্যাড দেওয়ার আগেই দেখবেন ব্যান হয়ে গেছে। অ্যাড দেওয়ার আগে কিন্তু ফেসবুক রিভিউ করে যে এটা কিসের অ্যাড। সো প্রথম পর্যায়ে আপনাকে কি করে দিবে, ব্যান করে দিবে, যদি অ্যাডের মধ্যে ভোট টোট অথবা জনপ্রিয়তা এই কেন্দ্রিক কিছু বলেন। আপনাদের কি মনে হয় ফেসবুক এটা ধরতে পারবে না? বাঙালি এতই চালাক, ফেসবুক ধরতে পারবে না? ধরতে পারবে। হ্যাঁ। সো যদি ইলেকশনের অ্যাড দিতে হয় তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে দিতে হবে, আর যে জিনিসগুলো বললাম যে পেজের আইডেন্টিটি ওপেন করে দিতে হবে, যে পেজ থেকে অ্যাড চলবে সেই পেজটা কার, তার আইডি কার্ড দিয়ে ওইটাকে ভেরিফাই করে ওই আইডি কার্ড যেই নামে থাকবে এবং যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডটা চলবে সেইগুলো সহ মানুষের চোখের সামনে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ওইটা এখন না বুঝলেও চলবে। এই কয়েকটা অপশন আমাদের প্রয়োজন হয় না, বাট জেনে রাখা ভালো যদি কখনো প্রয়োজন হয় আর কি, অথবা যদি কোনো বড় মাছ পেয়ে যান, বড় ক্লায়েন্ট, তখন এটা লাগতে পারে। কোনটা? না, আসবে না, অটোমেটিকলি আসবে। বাকিগুলা বাকিগুলা কেমন হয় আই ডোন্ট নো, আমি দেখিনি বাকিগুলার অ্যাড। হ্যাঁ, এই যে এইখানে থাকবে ইলেকশনের অ্যাড, যখন থাকবে এইখানে লেখা থাকবে যে অমুক ব্যক্তি এই অ্যাড, মানে অমুক ব্যক্তির পেজ এটা। এবং আচ্ছা, দেখা যায় আপনাদেরকে ইলেকশন অ্যাডের ইয়া দেখাই। হ্যাঁ, অপশন সবসময় ওইটাই রাখতে হবে, রিজার্ভেশনে যাওয়া যাবে না। আচ্ছা। ও আচ্ছা, পেজের মানে পেজের মালিককে এইটা ফেসবুকের কাছে ওপেন করে দিতে হয়, বাট কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে বা কে অ্যাড চালাচ্ছে সেটা এই যে ওপেন করে দিতে হয়।
দেখেন এটা একটা পলিটিক্যাল অ্যাডস এবং এখানে কি লেখা আছে অ্যাডের নিচে? পই- সবাইকে জোরে শুনুন। হুম, হ্যাঁ, চলে গেছে। ওরে আমার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। কি লেখা আছে? কেন কেন চেয়ারম্যান থেকে বলে করলাম হ্যাঁ, আরে না না, এই যে এটা ফেড ফর বাই হামিদুল্লাহ আলহামদুলিল্লাহ পেইড ফেড ফর বাই হামিদুল হামদুল্লাহ 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 সম্ভবত 17 ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, এটা হলো যে মুফতি আমজাদ হোসেন আশরাফি, কোন একটা পলিটিক্যাল লিডার, বসেন, হয়তো ইসলামী আন্দোলনের, হ্যাঁ ইসলামী আন্দোলনেরই আর কি এই লোকটা। তো ওনার পেজ থেকে অ্যাড যখন চালাইতে হয়েছে তখন যে অ্যাড চালাবে তার নাম এখানে আপনার ভেরিফাই করে দিয়ে দিতে হবে। একটা র্যান্ডমলি নাম দিলেন এরকম না, ওই যে অ্যাড চালাবে তার আইডি কার্ড দিতে হবে এবং যার পেজ থেকে অ্যাড চালাবে তারও আইডি কার্ড ফেসবুকের কাছে দিতে হবে। এরপরে ফেসবুক এখানে শো করে দিবে যে পেইড ফর বাই হামদুল্লাহ, মানে যে অ্যাড চালাইছে তার নাম এখানে দেয়া আছে। স্যার শেষ সময়। ওকে, তাহলে আহ, আজকে এই পর্যন্তই। আমরা ক্যাম্পেইন লেভেলটা কভার করলাম, ঠিক আছে? ক্যাম্পেইন লেভেলে এর বাইরে আর কিছু নেই। কিছু অপশন আসবে, শোনেন, অনেকে কি হয়, আপনি যদি একটা জিনিস চেঞ্জ করেন এটার সাথে অন্যান্য জিনিসও কি হবে, চেঞ্জ হবে। তার মানে আপনি বুঝেন না যে স্যার আপনি তো দেখাইছেন একটা কিন্তু এখানে দেখতেছি আরেকটা, এই ভয় পাইয়েন না, ঠিক আছে? সো আপনারা অপশনগুলো চেঞ্জ করে করে দেখেন যে কি কি আসে এখানে আপনাদের। হ্যাঁ, কোনো কিছু যদি জানতে মনে চায় আগামীকাল ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন। তো আজকে এই পর্যন্তই থাকলো। ও কালকে ক্লাস নাই, হ্যাঁ। আচ্ছা, রিজার্ভেশন কেন দিবেন না? ওকে, রিজার্ভেশনের চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন। ও আচ্ছা,